নমস্কার বন্ধুরা, অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এসেছি। তো এটাকে ঠিক ব্লগ বলা যায় না, তবে হ্যাঁ, শনিবার সকালে ঘুম থেকে উঠে আমার মনে হলো আজকে আমি একটা ব্লগ বানাই। তো তার আগে একটু দেখে নাও, আমার জানলার বাইরে এত সুন্দর গ্রিনারি দেখা যায় না, আমার এত ভালো লাগে কি বলবো। যাই হোক, বেশি দিন যদিও থাকবে না, এটা এখানে প্রমোটিং হবে শুনছি। তো আজ হচ্ছে আমার চিট ডে, মানে আমার যেদিন রান্না করতে একদম একদম ভালো লাগে না সেদিনই আমি ডাল রান্না করি। তো আজকে আমি ডাল রান্না করব, রান্না করার একেবারে মুড নেই আজকে। যাই হোক, এই ডাল আমি বসিয়ে দিচ্ছি প্রেশারে। মুসুর ডালটাকে অনেকে আমিষ বলে, কিন্তু আমার এটা ঠিক মানে আমি মেনে নিতে পারি না। তো যাই হোক, আমি মুগ মুসুরি মিশিয়েই রান্না করি। এই চেপে গেছে আমার প্রেশার কুকারেই আমি ডালটা মোটামুটি সেদ্ধ করে নিই, তাহলে আমার একটু তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে আমার প্রেশারে সিটি পড়ে গেছে, প্রেশারটা নামিয়ে দিয়ে আমি কড়াই বসিয়ে দিলাম। আর আজকে এই ভাজাভুজি ডালের সাথে সত্যি বলতে ভাজাভুজিই খেতে ভালো লাগে আমার। তো আমি আমার পছন্দ মতোই রান্না করি, যেদিন যেদিন মানে আমি রান্নাটা যেহেতু এখন আমিই করি, তো আমি আমার পছন্দ মতোই করি। এদিকে আমার কাঁকরোল ভাজাটা একদম হয়ে গেছে। কাঁকরোল ভাজা নামিয়ে দিয়ে আমি সেম কড়াইতেই অল্প একটু তেল দিয়ে ওখানেই আমি বটবটি আলু এগুলো ভাজতে শুরু করে দিলাম। তো এটা দেখতে অনেক অল্প দেখালেও আমরা মাত্র ফ্যামিলিতে দুজন মানুষ, তো দুজন মানুষের জন্য আমাদের এটা এনাফ। তো যাই হোক, আমার বটবটি আলু ভাজাটা চলছে, সাথে সাথে তোমাদের সাথে একটু গল্পও করে নিই ভাবলাম। তো বটবটি আলু ভাজাও প্রায় হয়ে এসেছে, এবার এটাকে নামিয়ে দেব। আর এই কড়াইতেই আমি আরেকটু তেল দিয়ে বসিয়ে দেবো ডালটা। তো ডালটা আমি শুধু করব না, আমি নর্মালি ডাল শুধু করি না, ডালের মধ্যে আমি কিছু না কিছু সবজি দিয়েই করি। তো এই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এরপরে দিয়ে দেবো আমার কেটে রেখেছিলাম আগে থেকেই ঝিঙেগুলো দিয়ে দিলাম। এই ঝিঙেটা সামান্য একটু ভাজবো। এর মধ্যে আমি সেরকম কিছু না, নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দেবো। তোমরা জিরে গুঁড়ো এরকম কিছু মানে চাইলে কিছু মশলাপাতিও দিতে পারো, কিন্তু আমি সেইভাবে পছন্দ করি না, আমার প্লেন ডালটাই ভালো লাগে। তো ঝিঙেটা আমার ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি ছেড়ে দিলাম ডালটা। এবারে খানিকক্ষণ ডালটা ফুটবে আর একটু গাঢ় হবে, তারপরে আমি এটা বন্ধ করে দেবো। কিন্তু বিশ্বাস করো তোমরা, ডালটা এত টেস্টি হয় না, তুমি ভাবতে পারবে না, মানে একবার করে দেখতে পারো, আমার ভীষণ ভালো লাগে। তো ডালটা আমার হয়ে এসছে। ডাল নামানোর আগে আমি সামান্য একটু গরম মশলা, যেহেতু এটা নিরামিষ, তো গরম মশলা আর একটু মানে সামান্য একটু ঘি, বেশি ঘি দিলে না আমার একদম ঘি ঘি গন্ধ হয়ে গেলে পুরোটা একদম ভালো লাগে না। তো আমি অল্প সামান্য একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে এবার বন্ধ করে দেবো। তো আজকের আমার এটাই রান্না, কাঁকরোল ভাজা, বটবটি আলু ভাজা আর সাথে ঝিঙে ডাল। তো আর আচার আছে, স্যালাড থাকে। তো এটুকুই রান্না আজকে করেছি। এই যে হলো আমার গিয়ে লাঞ্চ দুপুরের। এবার আমি স্নান করব, পুজো দেব, তারপরে নিজের লাঞ্চ এনজয় করব। তো তোমরা আমাকে জানিও শনিবারে তোমরা কারা কারা নিরামিষ খাও। তো টাটা, এই ব্লগটাতে এটুকুই।